যারা নেশাখোর হবে তাদেরকে কি করা হবে? ইউসকা মিন নাহরিল গাউতাতে, গাউতা নামক একটা নহরের পানি তাদেরকে গেলাসে করে তুলে তুলে পান করানো হবে। গাউতা কাকে বলা হয়? নহরটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, দুনিয়াতে যত মেয়ে ছেলে জেনাকারী ছিল, দুনিয়াতে যতগুলো মেয়ে ছেলে স্বামীকে বাদ দিয়ে অন্যায়ভাবে কোনো বেটা ছেলের সঙ্গে মিলামিশা করেছে, ব্যভিচারী করেছে, ওই সমস্ত জানিয়া, ওই সমস্ত রান্ডি মেয়ে ছেলেগুলো কিয়ামতের দিন যখন জাহান্নামে যাবে, তাদের শরমগাহ দিয়ে, তাদের পেশাবের দ্বার দিয়ে আল্লাহর কুদরতে, আল্লাহর হুকুমে রস বেরিয়ে বেরিয়ে আসবে। আর যত জাহান্নামী মেয়ে ছেলে, যত জেনাকার বেশ্যা বেটি ছেলে আছে, সবারই শরমগাহ দিয়ে গন্ধযুক্ত পানি বেরিয়ে 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 এক জায়গাতে জমা হবে। আর সেই গন্ধযুক্ত পানিগুলোকে একটা নহরে জমা করা হবে। সেই নহরের নাম হলো গাউতা। আর ওই গাউতা নহর থেকে গ্লাসে পানি পান করতে দেওয়া হবে কাদের? তো দুনিয়াতে যারা মদখোরি করেছিল তাদের। হিসাব দেবে না? এই হাদিসটার ভেতরে ডবল কথা বলা হয়েছে। যে বেটি ছেলে জেনা করে তার শরমগাহ দিয়ে জীবনের মতো আজীবন আজীবন ওর শরমগাহ দিয়ে, ওর লজ্জাস্থান দিয়ে যেমন ক্যানেলের পানি বের হয়, তেমনি পানি বের হবে। কত দুর্গন্ধ! জাহান্নামীরা নিজে বলবে, আল্লাহ মরে গেলাম, এই গন্ধের জ্বালাই মরে গেলাম, আল্লাহ মরে গেলাম। এই গন্ধ কিসের? বলবে রান্ডি বেটি ছেলেদের শরমগাহের। তাহলে যারা জেনা করে তারা কত নোংরা, আবার যারা মদ খায় তারা কত নোংরা যে তাদেরকে ওই পানিগুলো পান করতে দেওয়া হবে। এটা তো হলো আখেরাতের ক্ষতি। দুনিয়াতে আপনার কি ক্ষতি হবে? যদি কোনোদিন ভেজালে পড়ে যান, যদি কোনো মুসিবতে পড়ে যান, তো মুসিবতে পড়তে গেলে তো মানুষের চরিত্র হলো আল্লাহকে ডাকা। যখন খুশি থাকবে তখন আল্লাহকে ডাকবে না, আর যখন ঠেলাই পড়ে যাবে তখন আল্লাহকে ডাকবে। যদি শুনে নেই যে কিডনি ফেল হয়ে গেছে, নমাজি বনে গেল, আল্লাহকে ডাকতে শুরু করলো, দিনদার হয়ে গেল। আর যতদিন ভালো আছি ততদিন আল্লাহ ফাল্লাহ কিছু বুঝি না। তো যদি দরকার লাগে, আর আপনি যদি আল্লাহ তাআলার কাছে মসজিদে গিয়ে দোয়া করেন, নামাজ পড়লেন 2 রাকাত, আর তারপরে হাত তুলে আপনি দোয়া করছেন, পরওয়ারদিগারে আলাম, বেটি বড় হয়ে গেছে, সাবালিকা হয়ে গেছে, একটা উচিত জামাই খুঁজে দাও যাতে করে বেটিটার বিয়ে দিতে পারি। কিংবা আপনি দোয়া করছেন, পরওয়ারদিগারে আলাম, আমার বাড়িতে রুজির অভাব পড়ে গেছে, তুমি আমাকে রুজির ব্যবস্থা করে দাও। যেটাই অভাব আপনার হয়েছে, সেই অভাবের কথা আল্লাহকে ব্যক্ত করতে যাবেন, আপনি দোয়া করবেন আল্লাহর কাছে। তখনই নবীজি বলছেন, তুমি হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ এই দাও, আল্লাহ এই দাও, আল্লাহ এই দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি জবাব আসবে? নবীজি বলছেন, আন্না ইউস্তাজাবু লাহু, কেমন করে ওই লোকটার দোয়া শোনা যাবে, কেমন করে ওই লোকটার দোয়া কবুল করা যাবে? যেই লোকটার কথা নবীজি বলছেন, মালবাসুহু হারামুন মাতআমুহু হারামুন, যে মানুষটা খায় হারাম খানা, আর যে মানুষটা পরে আছে হারামের টাকার পোশাক। গায়ে যদি পোশাকগুলো হালাল টাকার না হয়, পেটের ভাতগুলো যদি হালাল না হয়ে হারাম যদি হয়ে যায়, মুখের খাবারগুলো যদি হারাম আমার চলে যায়, তাহলে এমন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, তোর দোয়া কবুল হবে না। ডেকে মরলেন, কত ডাকলাম কিন্তু আল্লাহ দোয়া শুনে না, আল্লাহ দোয়া কবুল করে না। কই জি মৌলবীরা যে বলে রাতে দোয়া করলে কবুল হবে জি? তা মৌলবীরা তো বলেছে যে রাত্রে দোয়া করতে গেলে কবুল হবে, কিন্তু মৌলবীরা এই কথাটা কি বলেনি যে তোমার পোশাক পাক হতে হবে, তোমার চোপাখানা পাক হতে হবে? কি খেয়েছো? খেয়ে দোয়া করতে গেছো? পেটে ভরেছোটা কি, মুখে ভরেছোটা কি? আর ওই মুখ দিয়ে তুমি দোয়া করতে যাচ্ছ আল্লাহকে, ওই দোয়াকে আর আল্লাহ রাব্বুল আলামিন শুনবেন? হবে না। তাহলে আপনাকে বলছি, নিজের মুখটা সম্বন্ধে আমার ভাইজানেরা যতটি লোক আছেন, লম্বা সময় আপনাদের নেব না, খুব তাড়াতাড়ি আপনাকে ছাড়বো। কথা কয়টাকে শেষ করে নিতে দেন, আর বেশি কথা বাকি নেই। দয়া করে মুখটাকে বাঁচিয়ে রাখেন। হালাল রুজি অনেক, হারাম সীমিত। হারাম সীমিত, হালাল লক্ষ লক্ষ। আপনি যদি বলেন শিখিয়ে দেন, আঙুলে গুনি দিব। যেই পাখি মুছতে জানে
ঠোঁট দিয়ে ছিঁড়তে জানে সেই পাখি হলো হারাম। এই পাখিকে বাদ দিয়ে দুনিয়ার সব পাখি হলো হালাল। আর জানতে হবে কিছু? দরকার নেই জানা। কেন জিজ্ঞেস করতে যাবেন কোনো মৌলবীকে? আর আবার বলছি, যেই জানোয়ারের এই দুই সাইডে উপরে আর নিচে দুইটা দুইটা করে 4টা কুকুর দাঁত আছে, এই জানোয়ারটা হলো হারাম। যেই জানোয়ারের কুকুর দাঁত আছে সেই জানোয়ার হলো হারাম। কুকুর দাঁত আছে, বিড়ালের আছে, বাঘের আছে, ভল্লুকের আছে, শিয়ালের আছে, খ্যাক শিয়ালের আছে, বিজির আছে, এই জানোয়ারগুলো সব হারাম। যেই জানোয়ারের 4টা কুকুর দাঁত আছে চোখা চোখা, ওই জানোয়ারকে আল্লাহ তাআলা হারাম করেছেন। আর জানতে যাবেন আমার কাছে, হরিণ খাবো যে বলেছে, হরিণের কুকুর দাঁত আছে নেই? তাহলে আপনাকে শিখিয়ে দিলাম যে হালাল কি, আর হারামটা জেনে নিলেন, ওইটাকে বাদ দিলে বাকি সব হালাল। তারপরে আর হালাল কি? দুনিয়াতে যত রুজি আল্লাহ দুনিয়াতে ফলের ভেতরে বলেন যত রকমের ফল আছে, কোনো একটাও ফলকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেন নাই। তবে রসের ব্যাপারে হারাম করা হয়েছে। রস বলতে আবার কখন যেই রসটাতে কি হয়ে যাবে, ফেনা হয়ে যাবে, যে রসটা বাসি হয়ে যাবে, যে রসটার ভেতরে তেজি পয়দা হয়ে যাবে, ওই রসটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। তাছাড়া কোনো রস হারাম নয়। তালের রস হালাল, খেজুরের রস হালাল, আঙ্গুরের রস হালাল, জবের রস হালাল, চাউলের রস হালাল, খেজুরের রস হালাল, যত রস আছে সব হালাল। একে যদি আপনি হারাম বানিয়ে নেন তাহলে হারাম হবে। কেমন? কলসিতে ভরে রাখলেন 8 দিন, 4 দিন, 3 দিন, 5 দিন, কলসিকে বের করলেন না, মেতে গেল, টক হয়ে গেল, আর তার ভেতরে তিক্ততা চলে আসলো। আর এই জিনিস যদি মুখে দেওয়া যায় তাহলে আপনাকে নেশা লেগে যাবে, ওটা হারাম। এবার শুধু কি তালের রস? যদি আপনি সন্ধ্যাবেলাতে খেজুর ভিজিয়ে রাখেন আর তার পরের দিন সকালবেলায় যদি না খান, আজকে যদি ½ কিলো চানাকে ভিজিয়ে দেন, বুটকে ভিজিয়ে দেন, আর সকালবেলায় ওর পানিটাকে যদি না পান করে নেন, ওটা যদি থেকে যায় 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, আর ওই পানিটাতে যদি ফেনা হয়ে যায়, তাহলে পরে জানতে হবে বুটের রসগুলো, বুটের ভিজিয়ে দেওয়া পানিগুলো হারাম নয়, কিন্তু আমার ব্যবহারের দ্বারাই সেটা হারাম হয়েছে। ওই পানিকে আর পান করা যাবে না। তাহলে রস কোথায় হারাম আছে? একটা আছে? রসও কোনো হারাম নেই আর ফলেও কোনো হারাম নেই। আপনি যদি রসকে হারাম বানিয়ে নেন তাহলে সেটা হারাম। তাছাড়া দুনিয়াতে সব হালাল 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 খেয়ে জিন্দগি কাটিয়ে নে ভাই রে। আর 3-4টা হারামের পিছে জিন্দগি কাটিয়ে বরবাদ হয়ে যায় না। মুখের জবাব দিতে হবে, আর আপনাকে কানের জবাব দিতে হবে। কানটা কি জন্য দেওয়া হয়েছিল? কান কি করে? কানে যখন শুনবে মনের ভেতরে মজা লাগবে। মনে যদি মজা লাগে তো তাহলে পরে আপনার আনন্দ জাগবে, আপনার মনটা ফির 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 করবে। এমন জিনিস দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন যেগুলো কান দিয়ে যদি যায় মগজে তো তাহলে আপনাকে বড্ড ভালো লাগবে। আর ওই জিনিসগুলো শুনতে গেলে আপনার মন মোহিত হয়ে যাবে, আপনার মনটা গাফিল হয়ে যাবে। তার জন্য রব্বুল আলামিন বলছেন, বান্দারে কান দিয়ে কি শুনছো সেদিকে খেয়াল করো। কি শুনতে ভালো লাগে বেশি? সোজা সোজা বাংলাতে তর্জমা গান। কি শুনতে ভালো লাগে? তো মিউজিক। কি শুনতে ভালো লাগে? বাজনা। তো তাহলে বাজনা শুনতে আপনাকে খুব ভালো লাগে। যখনই বেশি জিনিস কোনটা ভালো লাগবে শুনতে, মন মরতে শুরু করবে। আর কান আপনাকে যখন আরাম দিতে লাগবে তখন জানবেন সেটা যদি ভালো জিনিসে আরাম দেয় তাহলে ইমানের ভোল্টেজ বাড়বে। আর মন্দ জিনিসে যদি আপনাকে কান সুখ দেয় তাহলে আপনার ইমানের সত্যানাশ হয়ে যাবে। তারই জন্য মানুষের কানটা যেন গুনাহগার না হয়, তাই আল্লাহ তাআলা নারী জাতি সম্পর্কে কোরআন মাজিদের সূরা নূরের ভেতরে আইন দিয়ে বলছেন, এই বেটি ছেলেরা শুনো, পায়ে যদি তোমাদের পাজেব থাকে, পায়ে যদি তোমাদের কোনো রকমের সোনার কিংবা চাঁদের কোনো যদি অলংকার থাকে,
তো চলবার কালে তোমার পাটা দিয়ে ছিনছিন ছিনছিন করে আওয়াজ আসবে, আর এই ঝিনঝিন ছিনছিন আওয়াজটা বেটা ছেলের কানে যদি যায় তো তাকে মোহিত করে দেবে। এই জন্য রব্বুল আলামিন নারীদেরকে বলছেন, পায়ে যদি গয়না থাকে আর সেগুলো যদি আওয়াজ করে, তোমার হাতে যদি চুড়ি থাকে বেশি আর চুড়িগুলো যদি বেশি বেশি আওয়াজ করে, তাহলে রাস্তা চড়বার কালে তোমার পাটাকে তুমি জমিনে জোরে জোরে ফেলবে না। আর কথা বলবার কালে হাতটাকে এত জোরে জোরে ইশারা ইশারা করে করে হাত নাড়াবে না, যাতে হাত নাড়াতে গেলে তোমার চুড়িগুলো ছুনছুন করে বাজবে, তোমার পাজেবগুলো ছুনছুন করে বাজবে। আর এগুলো বাজতে গেলে বেটা ছেলের কানে যাবে, আর কানে যেতে গেলে বেটা ছেলেকে ভালো লাগবে, আর তখন তার ইমানের 12 বেজে যাবে। দেখছেন, আল্লাহর কানুনের দিকে নজর দেন তো। অতএব কানের যদি হিসাব, এ কথাটা আপনার মানেন, বিশ্বাস করেন, তাহলে আপনি হেডফোন রেখেছেন, রাখেন, আপনাকে আমি মানা করব না। কিন্তু ওই হেডফোন দিয়ে যদি আপনার ইমানের সত্যানাশ করেন, ইমানের ব্যাটারিকে চার্জ না করে, তাহলে তৈরি থাকবেন, কানকে আপনাকে একদিন হিসাব দিতেই হবে কিয়ামতের দিন। আপনাকে সহি হাদিস বলছি, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাড়ির বাইরে চলে যাচ্ছেন কোনো কাজে বেরিয়ে। এবার এখানে আছেন, এখান থেকে 2 কিলোমিটার দূরে এই মেন রোডের পাশে কোনো একটা বেদুইন রাখাল ও নিজের মিঠা সুরে এক মুখা ঢোল বাজাচ্ছে আর গান শুরু করে দিয়েছে। এমন মিঠা সুরে গান, টেনে টেনে গান শোনাচ্ছে, আর এখান থেকে তার গানের আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। আর যখনই গানের আওয়াজ আব্দুল্লাহ বিন উমারের কানে গেছে, সাথে সাথে তিনি কি করলেন? ফাআলকা ইসবাইহি ফি উযনাইহি, নিজের 2 শাহাদাতের আঙুল দুটোকে কানের ভেতরে মজবুত করে ভরে দিলেন। ও আখাযা নাইয়াতান মিনাত তারিকে, এবং রাস্তাটাকে বদল করে দিলেন। দেওয়ার পরে বাম দিকে না গিয়ে ডান দিকে হাঁটতে শুরু করে দিলেন। এখান থেকে হাঁটতে 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 মেন রোড পর্যন্ত চলে যাওয়ার পর কানে আঙুল ভরে রেখেছেন। আর ওই অবস্থাতে নিজের চাকরকে জিজ্ঞেস করে বলছেন, এ আমার চাকর নাফে, বলো তো বাবা, এখন কি তোমার কানে ওই রাখাল ছেলেটার গানের আওয়াজগুলো আসছে না আসছে না? আমরা তো এদিকে 1/2 কিলোমিটার চলে এলাম, গানের আওয়াজ আসছে। আর তখন চাকর বলছে, জি না মালিক, এখানে আর গানের আওয়াজ আসে না। তখন হযরত ওমর আব্দুল্লাহ বিন উমর কি করলেন? কান থেকে আঙুল দুটোকে টেনে বের করে নিলেন। নেওয়ার পরে তখন বলছেন, আমি একদিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিদেশে কোনো জায়গায় যাচ্ছিলাম, ঠিক এই ঘটনা ঘটেছিল। কোনো একজন লোক গান গাইছিল, নবীজির কানে আওয়াজ গেল, আল্লাহ পাকের রাসূল কানে শাহাদাতের আঙুল ভরে নিলেন, আর নেওয়ার পরে উল্টো পথে হাঁটতে লাগলেন। খানিক দূর চলার পরে আমাকে জিজ্ঞেস করলেন, ও আব্দুল্লাহ, বলো তো তোমার গানের আওয়াজগুলো কানে যাচ্ছে না যায় না? আমি নবীজিকে বললাম, আল্লাহ রাসূল, না, আর কানে আওয়াজগুলো আসে না। তখন নবীজি কান থেকে আঙুল দুটোকে টেনে বার করলেন, আর করার পরে তখন দোয়া পড়লেন যে আল্লাহ, তুমি আমাকে এই ফিতনা থেকে বাঁচিয়ে নাও। তাহলে কান আপনাকে কত অপবিত্র করতে পারে, এই কথাটার প্রতি যদি আপনার আন্দাজ থাকে, তাহলে আপনাকে আমি জোড়হাত করে বলবো, গান শুনিও না, গান শুনিও না। কেন? যে আমাকে যেখানে হিসেব লাগবে তো সেখানে আমি এই জিনিস শুনবো কেন? যে জিনিস শুনতে গেলে আমার ইমান ড্যামেজ হবে, ওই জিনিস আমি শুনবো কেন? আর যদি বলো যে না, হিসাব দেওয়া যাবে, আমি এখন শুনবো, তাহলে সূরা মুলুক তার ভেতরে আল্লাহ তাআলা বলছেন, আপনার বাড়ির যেটা মৌলবি তাকে জিজ্ঞেস করবেন, এইলে আমাকে দেখিয়ে দাও তো, বাংলা কোরআন মজিদ খুলবো, খুলে পড়বো, পড়ে শিখবো, শিখে নেন। সূরা মুলুকের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিছু জ্ঞানী গুণী কিছু পণ্ডিত মানুষ কিয়ামতের দিন একটা ন্যায্য কথা বলবে, কিন্তু কথাটার দাম আল্লাহ তাআলা দিবেন না। কি বলবে সেদিন? লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। আমরা যদি দুনিয়াতে এই কথাগুলোকে কানে তুলতাম, কানে শুনতাম, আর এগুলোকে যদি মানতাম, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামে যেতে হতো না।
দাদারে আমার, আজকে শুনতে পাচ্ছেন কথাটাকে মানছেন না, আজকে কথাগুলোকে পাত্তা দিচ্ছেন না, কিয়ামতের দিন যখন হিসাবের সময় আসবে তখন আপনি আক্ষেপ করে বলবেন, হাই যদি কথাগুলোকে শুনতাম। জি, কোরআন শুনেন, কোরআন শুনলে আপনার ঈমান বাড়বে। শুনতে মানা নেই, কোরআন মাজিদ রেকর্ড থেকে শুনেন, কোরআন মাজিদ হোয়াটসঅ্যাপ থেকে শুনেন, কোরআন মাজিদ ইউটিউব থেকে শুনেন, ইয়ারফোন লাগিয়ে লাগিয়ে ঈমান তাজা হবে। জি হ্যাঁ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন মাজিদ পড়তেন বাড়ির বাহিরে বারান্দায়। তো কোরআনে কি তাসির আছে যে তার কোরআনকে শুনবার জন্য মুশরিকদের বেটি ছেলেগুলো এসে, ওদের ঈমান নাই তবুও টাটির কিনারাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতো যে কি বলে আবু বকর, কি বলে আবু বকর। তো এরা তো আরবি বুঝালো। যখন আবু বকর কোরআন মাজিদগুলো পড়ে সুর লাগিয়ে, তখন মুশরিকদের বেটি ছেলেদের চোখ দিয়ে পানি ঝরঝর ঝরঝর করে ঝরে, আর বাড়িয়ে নিয়ে স্বামীকে বলে, কি কথা শুনলাম গো। কোথায়? বলছে আবু বকর বাড়ির বাহির বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়ছে, কোরআনগুলো শুনতে গেছিলাম। ওরা তখন নিজের বিবিদেরকে মারে, রে তোরা কেন এগুলো শুনতে যাচ্ছিস? শেষ পর্যন্ত জানলো এমন কথা যদি কানে বারবার করে শোনা যায় তো ঈমানটা গলে যাবে। তাই মক্কার লোকেরা ব্যান লাগিয়ে দিল। আবু বকরকে বলা হলো, আবু বকর এইভাবে তুমি বাড়ির বাহিরে কোরআন মাজিদ পড়তে পাবে না, যদি কোরআন মাজিদ পড়ো তাহলে আমাদের বাড়িতে ফিতনা হয়ে যাবে, অতএব আওয়াজ বন্ধ করে দাও, তোমার আওয়াজ যেন আর শুনতে না পাই। জি, কোরআন শুনলে জ্ঞান আছে, কোরআন পড়লে জ্ঞান আছে। রাসূলুল্লাহ একদিন বলছেন, আমি একদিন আমার সাহাবীদের সামনে সূরা রহমান পড়লাম, সূরা রহমান পড়লাম। তো সূরা রহমানে বারবার বারবার একটা কথা আসে না, কি ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান, বারবার আসে কথাটা। তো সাহাবীরা শুনলো, চুপচাপ বসে থেকে গেল, চুপচাপ বসে থেকে গেল। তখন রাসূলুল্লাহ বলছেন, আমি একদিন জিনেদের মাঝখানে, জিন জাতিদের সামনে এই সূরাটা পড়ছিলাম, কানা আহসানু রাদ্দান মিনহুম। তো ওই জিনেরা আমার তেলাওয়াত শুনে, মুসলমানেরা তোমরা মানুষের বাচ্চা, আমাকে যেমন জবাব দাওনি তার চাইতে বেশি সুন্দর করে জিনের বাচ্চারা আমাকে জবাব দিয়েছিল। তার মানে আমার মনে হয়েছে ওরা কোরআন মাজিদ বুঝতে পেরেছে, আর তোমরা কোরআন মাজিদ বুঝতে পারোনি। তখন সাহাবীটি বলছে, আল্লাহ রাসূল আরবিতে কোরআন মাজিদ কেন বুঝতে পারবো না? বলছে তোমরা যে চুপ থেকে গেলে, কোরআন যে পড়লাম, তো কোরআন পড়ার পরে তোমরা যে শুনলে তো তোমাদের ভেতরে একটা প্রতিক্রিয়া হবে, তো তা তো বুঝতে পারলাম না। কিন্তু আমি এর আগে জিনেদের মাঝে পড়েছিলাম, তো জিনেরা যখনই আমি বলি ওই আয়াতটা ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান, যেমনি আমি ওইটা পড়ি সাথে সাথে আমার পেছন দিকে যত জিন ছিল সবাই তখন আমাকে জবাব দেয়, লা বিশাইইন মিন নি'মাকা রাব্বি নুকাজ্জিবু ফালাকাল হামদ। যতবার ফাবিআইয়ি করেছি ততবার ওরা আমাকে জবাব দিয়েছে। তাহলে আপনি আন্দাজ করুন যে এক একটা মানুষ কোরআন মাজিদের কথাগুলোকে কত হৃদয়ঙ্গম করেছে, আর হৃদয়ে বসিয়ে নিয়েছে বলেই না তার জবাব দিয়েছে। আপনি মানতে পারবেন না ভাই জানেরা, অত লম্বা চওড়া ওয়াজ করছি না, শর্টের উপরে আপনাকে একটা কথা বলছি। ইতিহাসে একটা লোকের নাম আছে খুব প্রসিদ্ধ, সেটা হলো কি ফুজাইল। লোকটা এক যুগে ছিল ডাকাত, এক যুগে ডাকাত, বড় ডাকাত। সে ডাকাতি করত, আর মাঝে মাঝে ওর বাড়ির পাশে এক জায়গায় একটা কোঠায় একটা বেটি ছেলের কাছে গিয়ে সময় কাটাতো, আনন্দ ফুর্তি করতে যেত, বুঝলেন। এবার টাকা পয়সা নিয়ে, মদ টদ নিয়ে 2 পা 4 পা করে চলে আসছে রাতের অন্ধকারে। ওই মেয়েটির কাছে যাবে যে একটু আয়েশ আরাম করবে, তো যেই সিঁড়িটা দিয়ে চড়ছে 3 তলার উপরে, ওই সিঁড়িটার উপর তলাতে সিঁড়ি লাগালাগি পার্শ্বেকার কামরাতে
একটা জাইতুনের তেল দিয়ে ছোট্ট একটা কুপি জ্বালিয়ে, কুপি জাইতুনের তেলের একটা চেরাগ জ্বালিয়ে একটা 70 বছরের বুড়া মানুষ কোরআন মাজিদকে খুলে দিয়ে বসে আছে, আর কোরআনটাকে কাছে করে চোখের কাছে নিয়ে গিয়ে পড়ছে। তো কি পড়ছে? একটা আয়াত, আলাম ইয়ানে লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কি তরজমা? এখনো কি ঈমানদারদের জন্য সময় আসেনি যে তারা আল্লাহর কিতাব কোরআন মাজিদ খানাকে শুনবে, আর শোনার পরে নিজের দিলটাকে গলাবে, আর আল্লাহ যে কথাগুলো বলছেন সেই কথাগুলোকে তারা সাদরে গ্রহণ করে নেবে? এখনো কি তোমাদের সময় হয়নি? এখনো কি তোমাদের সময় আসেনি? কোরআনের আয়াত, আলাম ইয়ানে, সময় কি হয়নি? কবে সময় হবে তোমার? আল্লাহ জিজ্ঞেস করছেন, কবে সময় হবে তোমার? এই আয়াতটা কানে চলে গেল কার? তো ফুজাইলের মতো ডাকাতের। রাত কটা বাজছে? বলে রাত 11টা বাজছে। এমন নির্জন রাতে যখন ওর কানে চলে গেল এত মিষ্টি কোরআনের আয়াত, কোরআনের আয়াতের কি তাসির আছে যেটা আপনি আজ পর্যন্ত শুনতে চেষ্টা করলেন না। সাথে সাথে ফুজাইল ওর হাতে যেটা সুরাহি ছিল মদের, ওখানে দুপ করে ফেলে দিয়ে ভেঙে দিল, আর দেওয়ার পরে বুড়ো মানুষটার দিকে চোখ খুলে দিয়ে তাকাচ্ছে, আর ধীরে 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 বলছে, আনা ইয়া আম্মে আনা, আপনি আমার চাচা। আপনি কোরআন পড়লেন কি বলে? এখনো কি তোমার সময় হয়নি যে তুমি আল্লাহর নামে নিজের অন্তরটাকে গলাবে? এই কথাটা যেমনি কানে এলো রে চাচা, আমি এতদিন শুনিনি যে এটা কোরআন। তোমার মুখ থেকে যেমনি শুনলাম হৃদয়ে ঘা লাগলো, আমি বুঝে নিলাম মর্মটা। তার জন্য আমি বলছি চাচা, হ্যাঁ আমার টাইম হয়ে গেছে, হ্যাঁ আমার টাইম হয়ে গেছে, আমার টাইম পার হয়ে গেছে, কিন্তু আমি এদিকে খেয়াল করিনি। আমি আজ থেকে তওবা করলাম, এই কোঠাতে আর আসবো না, এ নারীর কাছে আর যাব না, মদে আর মুখ লাগাতে যাব না। আল্লাহকে যেমন করে চিনতে হয় তেমনি করে চিনবো। একটা ডাকাত জীবন ধরে চুরি আর ডাকাতি করে বেরিয়েছে, একখানা কোরআন মাজিদের আয়াত তার জীবনটাকে আমূল বদলে দিল। ফিরে গেল বাড়ি, তওবা করলো, তারপরে আবিদ হলো, তারপরে জাহিদ হলো, তারপরে আলেম হলো, তারপরে দিনদার হলো। আজ পর্যন্ত ইতিহাসের পাতায় তাকে আলেম বলে, জাহিদ বলে, দিনদার বলে তাকে জানা হয়। তার নাম হলো ফুজাইল। কোরআন শুনতে ভালো লাগে না? যদি নাই বা লাগে তো আমার মতো একটা বুড়ো মানুষের কথা শুনে তোমার কালকে অ্যান্ড্রয়েড মোবাইলটাতে তুমি ইয়ারফোনটা লাগাও, হেডফোনটা লাগাও, লাগিয়ে বাপরে আমার ধনরে আমার 5টা মিনিট দে আমাকে, কি ওখানে লিখে দে কিংবা মুখে বলে দে কারি বাসেত। নামটা কি বললাম? কারি বাসেত। কারি বাসেতের নাম দাও, দিয়ে অ্যান্ড্রয়েড মোবাইলকে তুমি চালু করো। ওর কেরাত একটা সূরা শুনো, একটা ছোট সূরাগুলো। আল্লাহর কসম খেয়ে বলছি, কোরআনের এমন তাসির আছে তোমার দিলে জায়গা করে নেবে। কোরআনের এমন আল্লাহ রাব্বুল আলামিন জাদু দিয়েছেন যে যারা বুঝে তারাও পাগল হবে, আর যারা বুঝে না তারাও পাগল হবে। কালকে শুনে দেখিয়ে তো, কারিটার নাম মনে থাকবে? কারি বাসেত। ট্রাই করে দেখো, যদি ভালো লাগে তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি ভালো না লাগে তাহলে তুমি বলবে আমাকে আরেকদিন ফোন করে যে তোমার কথাতে আমল করেছি, মন বসেনি। তখন আমি জবাব দেবো তোমাকে, তুমি তৈয়ার থাকো, তোমার ভেতর খারাপ হয়ে গেছে, এই জিনিসকে ভালো করতে টাইম লাগবে। তার জন্য বাপজিরা মজলিসটা খালি করিয়েন না। আর একটা কথা বলি, নিজের অন্তরটাকে পরিষ্কার করে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর নবী বলেছেন, তুমি আল্লাহর কাছে একবার করে দোয়া করো, আল্লাহ আমার চোখে নূর দাও। নূর মানে ইমানের নূর দাও। আয় আল্লাহ তুমি আমার কানে নূর দাও। আয় আল্লাহ তুমি আমার অন্তরে নূর দাও। একটা দোয়া আছে, এই দোয়াটা আপনি বাড়ির গলিতে বসে ওযু করবেন, হাত আর পাকে মুছে নিবেন, মুছে নিয়ে যখন মসজিদের দিকে হাঁটা দিবেন, এখান থেকে আপনার মসজিদ কয় কদম হবে? বলে 70 কদম হবে। আপনি 70 কদম হেঁটে হেঁটে মসজিদে যাবেন, তো মুখটাকে বন্ধ করে যাবেন না, একটা দোয়া বলতে 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 যাবেন। দোয়াটার বড্ড ফজিলত। কি দোয়া বলতে বলতে যাবেন? মুখটা নিচু করে হাঁটবেন আর বলবেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরান ওয়াফি বাসারি নূরান
وفي سمعي نورا وفي قلبي نورا ويميني نورا ويساري نورا وفوقي نورا وتحتي نورا ودمي نورا وشعري نورا وعظم لي نورا اے رب کریم আমি মসজিদের দিকে যাচ্ছি, আল্লাহ তুমি আমার দিলে নূর দাও, আল্লাহ তুমি আমার চোখে নূর দাও, আল্লাহ তুমি আমার কানে নূর দাও, আল্লাহ তুমি আমার রক্তে মাংসে নূর দাও, আয় আল্লাহ তুমি আমার পায়ের তলায় নূর দাও, আয় আল্লাহ তুমি আমার মাথার উপরে নূর দাও, আয় আল্লাহ তুমি আমার ডানে নূর দাও, তুমি আমার বামে নূর দাও, আল্লাহ চারিদিকে আমাকে শুধু নূর আর নূর, নূর আর নূর দান করে দাও। আল্লাহর কসম, ওর কাছে চাইতে গেলে পাবেন। আর কি, এই যে চোখ থামতে পারি না, এই যে কান থামতে পারি না, এই যে মুখ একে যে আমি থামতে পারি না, তো থামবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চান। কি দোয়া নাই দাদা? ঋণে পড়ে গেছেন, ঋণ মাফের দোয়া আছে। শরীরে ফোড়া হয়েছে, ফোড়াটাকে বসাবেন, তার দোয়া আছে। গুনাহ মাফ করে নিবেন, তার দোয়া আছে। বড় কাবিরা গুনাহ মাফ করে নিবেন, তার দোয়া আছে। আপনি কোনো মুসিবতে পড়ে গেছেন, তার দোয়া আছে। গুনাহ হয়ে গেছে এক গাড়ি, গুনাহ মাফ করে নেবেন, তার দোয়া আছে। যে কোনো জিনিসের জন্য কোরআন মাজিদের ভেতরে দোয়া আছে, দোয়া আছে। দোয়াগুলোকে হেফাজত করতে শিখেন। রসুলের বাণীতে দোয়া আছে, দোয়াগুলোকে কাজে লাগাতে শিখেন। রাসূলুল্লাহ আমাদের মতো এই পাপি তাপি কান আর চোখ আর মুখওয়ালা মানুষদের জন্য একটা মিষ্টি দোয়া দিয়ে গেছেন। দোয়াটা কি? নবীজি বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া আউযু বিকা মিন শাররি বাসারি ওয়া আউযু বিকা মিন শাররি সামঈ ওয়া আউযু বিকা মিন শাররি মানিয়াতি। হে আল্লাহ, আমি তোমার কাছে পানা চাইছি আমার দুই চোখের যা কিছু মন্দ ঘটে যায় তা থেকে। আয় আল্লাহ, তোমার কাছে পানা চাইছি আমার দুই কানের দ্বারা যত মন্দ হয়ে যায় তা থেকে। আয় আল্লাহ, আমার মনের কুমন্ত্রণা থেকে তোমার কাছে পানা চাইছি। আল্লাহ রাব্বুল আলামিনকে এই কথাটা বলে যদি ডাক দেওয়া যায়, তাহলে আমার কানটা বেঁচে যেতে পারে, আমার চোখটা বেঁচে যেতে পারে, আমার মুখটা বেঁচে যেতে পারে, আমার অন্তরটা বেঁচে যেতে পারে। তার জন্য নবীজি মুমিনদেরকে তালিম দিয়েছেন, ওরে মুসলমানেরাও, মাঝে মাঝে তোমরা এই দোয়াটা পাঠ করবে, তো তোমাদের সব কিছুরই হেফাজত হবে। বলতে বলতে আমার জীবনের বেশিরভাগ সময় পার হয়ে গেল। এখন 63 বছরে পা দিয়ে দিয়েছি, চুল দাড়ি মোচ সব ভেঙে গেল, কিন্তু জাতিকে শুধরাতে পারলাম না। কওমের এই বদহাল দেখে মনে লাগে কত ব্যথা, কওমের এই বদহাল দেখে মনে লাগে কত ব্যথা। রাত আর দিন সুপদে ডেকেছি, কেউ তো শোনেনি কথা রে, কেউ তো শোনেনি কথা। ভাই বলে এদের পরিচয় দিতে, ভাই বলে এদের পরিচয় দিতে মাথা হেঁট হয় লাজে। হৃদয় ভরে দাও ইমানি আলোতে, সাজায়ে নতুন সাজে, সাজায়ে নতুন সাজে। এলে কেন হেথা যেতে হবে কোথা, এলে কেন হেথা যেতে হবে কোথা। কেউ তো ভাবে না বসে খাওয়ার দাওয়া চাওয়ার পাওয়া, মাতাল দুনিয়ার রসে এরা, মাতাল দুনিয়ার রসে। সুমতি এদের ফিরাও দয়াময়, মিল দাও কথা ও কাজে। হৃদয় ভরে দাও ইমানি আলোতে, সাজায়ে নতুন সাজে, সাজায়ে নতুন সাজে। ভাইজান, আপনার চোখকে হিসাব লাগবে, কি কি দেখেছেন আর কি কি দেখেননি। কি হিসাব দিবেন চোখের? কয়টা হিসাব লাগবে? চোখের ব্যাপারে আপনাকে বলে দিচ্ছি, 3টা চোখ সব মুসিবত থেকে নাজাত পেয়ে যাবে। যে চোখের কোনা দিয়ে পানি ঝরে সে চোখের হিসাব সহজ। কি বললাম? যে চোখের কোনা দিয়ে পানি ঝরে সেই চোখের হিসাব সহজ। যেই চোখ কোনোদিন হারাম জিনিসের উপরে নজর লাগায় না, হারাম জিনিসের প্রতি নজর টেকায় না, সেই চোখ আল্লাহর হিসাব থেকে পরিত্রাণ পেয়ে যাবে। আর যেই চোখ আল্লাহর পথে রাত জেগে 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 পাহারাদারি করেছে, সেই রাতের সেই চোখের হিসাব সহজ হয়ে যাবে। হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছেন?
যদি হারাম থেকে আমার চোখ বেঁচে থাকে তাহলে আলহামদুলিল্লাহ, আমার কোনো চিন্তা নেই। চোখ কত সাংঘাতিক জিনিস। সূরা নূরের ভেতরে আল্লাহ তাআলা 30 নম্বর আয়াতে বেটা ছেলেকে বললেন, আর 31 নম্বর আয়াতে মেয়েদেরকে বললেন, পথ চলবা তো চোখটাকে নিচু করে চলবা। পথ চলবা তো চোখটাকে নিচু করে, ডানে আর বামে দেখবে না, নারীদের দিকে চোখ তুলবে না। এদিকে যদি চোখ নিয়ে যাও তাহলে তোমার চোখের জ্যোতি কমে যাবে, তোমার চোখের নূর কমে যাবে, এমন কমে যাবে যে তোমার সেই সাথে সাথে ঈমান কমে যাবে। জি, রাসূলুল্লাহ নিজের উটের পিছন দিকে চাচাতো ভাই ফাজল আব্বাসের বেটা ফাজলকে চড়িয়ে নিয়ে মিনার মাঠে আছেন, হজ করতে এসেছেন, এক পা দুপা করে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন মিনার দিকে। এমনি সময় একটা বেটি ছেলে, মুখখান খোলা, চেহারা খোলা, সুন্দরী একটা যুবতী মেয়ে ছেলে রাসূলুল্লাহর উটের সামনে এসে খাড়ো হয়ে গেছে কিছু জিজ্ঞেস করবে বলে। তো রাসূলের পিছন দিকে বসে আছে ফাজল। তো রাসূলের মাথাতে মেয়ে ছেলেটির চেহারা ঘেরা পড়ে যাচ্ছে। তখন ফাজল করছে কি, রাসূলুল্লাহর ঘাড়ের এদিক দিয়ে উঁকি মেরে দেখছে মেয়েটার দিকে, একবার করে ডান দিকে উঁকি মেরে দেখছে মেয়েটার দিকে। তখন রাসূলুল্লাহ কি করছেন, ফাজলের থুতনিটাকে ধরে, চিবুকটাকে ধরে উল্টো দিকে ঘুরিয়ে দিচ্ছেন, মেয়েটার দিকে দেখতে দিচ্ছেন না। আবার বাম দিকে ঘাড়ের উপর দিয়ে যখন ফাজল ওই মেয়েটার দিকে তাকাচ্ছে, সুন্দরী মেয়ে ছেলে, যুবতী বেটি ছেলে, দেখতে বড্ড ভালো লাগছে, আর এইভাবে যখন বারবার করে তার দিকে নজর দিতে যাচ্ছে, তখন আল্লাহ পাকের রাসূল তার হাতখানা দিয়ে ধরে ফাজলের মুখখানাকে উল্টো দিকে ঘুরিয়ে দিচ্ছে, আর ইশারা ইঙ্গিতে বলছে, ফাজল এদিকে তাকায়ও না, ফাজল এদিকে তাকায়ও না। কি বুঝলেন? কেন তাকাতে দিচ্ছেন না? আপনি দেখছেন আর আমাকে দেখতে দিচ্ছেন না, এটার মানে কি? মানে হলো এই, ইনি হলেন রাহমাতুল্লিল আলামিন, ইনি হলেন উম্মতের জনক, ওনার কাছে মশলা জানতে এসেছে মেয়েটি। এবং রাসূলুল্লাহর চোখের কাছে তোমাদের মতো আদনা মানুষের চোখের কোনোদিন তুলনা হয় না। তুমি যে বারে বারে দেখতে যাচ্ছ তো তোমার মন চাইছে বলে দেখতে যাচ্ছ, আর এইভাবে আজনবীকে যদি দেখতে যাও আর মন চাইবে, তো মন চাওয়ার সাথে সাথে তোমার ঈমানের পোস্টমর্টম হয়ে যাবে। এই জন্য তোমার মুখটাকে বারবার করে আমি ঘুরিয়ে দিচ্ছি, ঈমান নষ্ট করিও না, আজনবী বেটি ছেলের দিকে চোখ তুলে তাকাতে যেও না, এভাবে দেখতে গেলে তোমার ঈমান নষ্ট হয়ে যাবে। জি সাবধান, মানুষের ঈমানকে বরবাদ করে কে? তো চোখে। আপনার চোখ যদি বেশি গুনাহগার হয়ে যায় তো আপনি আল্লাহর নূর দিয়ে দেখতে পাবেন না। আর যেই মানুষটার চোখের ভেতরে কি আছে? ইবাদতে আছে, তাকওয়া আছে, পরহেজগারি আছে, দিনদারি আছে, আল্লাহকে দেখে ভয় করে, ওই চোখ সম্বন্ধে নবীজি বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর বান্দাদের ভেতরে কিছু বান্দা এমন আছে যাদের চোখ থেকে তুমি সাবধান, ওরা আল্লাহর নূর দিয়ে দেখতে পায়। এমন দিনদার লোকেরা যদি কোনো একটা ছেলে সম্বন্ধে বলে, এটা কার ছেলে গো? খুব নেককার ছেলে। তো একটা মানুষ যদি কোনো ছেলে সম্বন্ধে বলে দেয় যে ছেলেটা বড় নেক, তাহলে মেনে নিতে হবে ছেলেটা নেক। আর কোনো নেককার মানুষ যদি বলে দেয় এ বেটাটা কার জি, বড়া কুলক্ষণের ছেলে, এটা ওর মুখ থেকে যদি কোনো ছেলে সম্বন্ধে বেরিয়ে যায় এটা কুলক্ষণের ছেলে, তাহলে পরে নিশ্চয় জেনে নিতে হবে এই ছেলেটা কুলক্ষণের। আমি কি দিয়ে জানলাম? রাসূল বলছেন, যার ঈমানের ভোল্টেজ বেশি হবে, যার চোখটা হারাম জিনিসের প্রতি পড়বে না, হেফাজত করে রাখতে পারবে, এমন মানুষের চোখের ভেতরে আল্লাহ নূর পয়দা করে দেয়। আর সেই নূর দিয়ে যখন ঈমানদার মানুষেরা দেখে, তখন সত্যটাই দেখতে পায়, কোনটা ভালো ছেলে আর কোনটা মন্দ ছেলে। আর আপনি যদি বেশি বেশি করে মন্দ জিনিসের দিকে তাকান, বারে বারে যদি আমি দেখি, তাহলে আমার চোখের ভেতরে আল্লাহর দেওয়ার নূর থাকবে না, আর নূরটা পালিয়ে যাবে। আর নূরটা পালিয়ে যেতে গেলে আমি আল্লাহর দুনিয়াতে ভালো আর মন্দকে আর চিনতে পারবো না। সব থেকে
চোখকে নষ্ট করে কে? তো দুনিয়াতে নারী জাত। এই জন্য কোরআন মাজিদে যত আইন এসেছে চোখকে বাঁচাবার, নারীদেরকে কেন্দ্র করে। আর আমি লম্বা করছি না, শুধু একটা কথা বলি ভাইজানেরা, কথা শেষ হয়ে গেছে আমার। কথা শেষ না হলেও আমি কথা শেষ করে দিচ্ছি, কথা শেষ হয়ে গেছে আমার। তা কি একটা কথা বলুন তো, হযরতে মূসা পানি পান করিয়ে দিয়েছিলেন দুটা মেয়ে ছেলের ছাগলকে। তো ওই মেয়ে ছেলে দুটো বাড়ি গিয়ে ওর বাপকে বলল যে এইরকম এরকম ঘটনা। তো ওই বুড়া মানুষটা বলছে একটা বেটিকে ওর যে যা মূসা নবীকে ডেকে নিয়ে আয়। ডাকতে যে এলো, তো এই মেয়ে ছেলেটি আগে আগে হাঁটবে আর মূসা নবী পিছে পিছে হাঁটবে। কেন? যে ও তো রাস্তা চেনে না, মেয়েটা ওর বাড়ি নিয়ে যাবে, তো আগে আগে হাঁটবে। আগে আগে হাঁটছে, মূসা নবী পিছে পিছে হাঁটছে। মাত্র 3 থেকে 4 পা এমনি গেছে, সাথে সাথে নবী মূসা মেয়েটিকে থামিয়ে দিয়ে বলছে, এই তোমার বাপের বাড়ি আমাকে যেতে হবে না? হ্যাঁ। তুমি আগে আগে হাঁটছো আর আমি পিছে পিছে হাঁটছি, এটা হবে না। কি করতে হবে? নবী মূসা পিছনে হয়ে গেলেন, মেয়েটি পিছনে হয়ে গেল, নবী মূসা আগে হয়ে গেলেন। এবার আপনি তো রাস্তা চিনেন না, কেমন করে চলবেন? তিনি তখন বলছেন, এই মেয়ে ছেলে, যেটা দিয়ে যেতে হবে, যখন এই রাস্তাতে কোনো জায়গায় মোড় আসবে, তুমি পিছন দিকে আওয়াজ করে বলবে ডান দিকে চলো, তো আমি ডান দিকে যাব। তুমি আওয়াজ করে বলবে বাম দিকে চলো, তো বাম দিকে যাব। এইভাবে আমাকে যেতে হবে। আমি একটা যুবক বেটা ছেলে, আমার আগে আগে তোমার মতো একটা বেটি ছেলে এরকম করে হাঁটা চলবে না। কেন জি? কেন যেটা বুঝাতে হবে? আগে আগে যদি একটা যুবতী বেটি ছেলে হাঁটে 10 পা আগে আর পিছে, জোরে যদি হাওয়া চলে, কখনো মাথার কাপড় খুলবে, কখনো বাহুর কাপড় খুলবে, কখনো হয়তো পেটের কাপড় খুলবে, কখনো হয়তো পায়ের পিডিলি দেখা যাবে। আর একটা যুবতী নারীর এই অঙ্গ যদি দেখতে পাওয়া যায়, তাহলে একটা দিনদার আল্লাহওয়ালা মানুষের চোখ খারাপ হবে, ঈমান নষ্ট হবে। হযরতে মূসা সাবধান হয়ে গেলেন, মেয়েটিকে পিছনে করে দিলেন আর তিনি নিজে আগে হয়ে গেলেন। হযরত জুবায়ের তিনি বলছেন নিজের বেটাকে একদিন নসিহত করতে করতে, বেটারে ভালো করে শোন, আমার কথাটাকে ভুলিস না। কি? ইমশে ওয়ারা আল আসাদিল আসওয়াদে ওয়ালা তামশে ওয়ারা আল মারাত। ও ধন আমার, তুমি যদি একটা বাঘের পিছনে পিছনে হাঁটো আর বাঘটা যদি তোমার আগে আগে হাঁটে, তাতে অসুবিধা নাই। একটা বড় খুনখার কুকুর যদি আগে আগে চলে আর তুমি ওর পেছনে পেছনে হাঁটো, এটা ঠিক আছে, এটা চলা যাবে, এটা কোনো ভয়ের কারণ নাই। কিন্তু খবরদার খবরদার, জীবনে কোনোদিন কোনো যুবতী বেটি ছেলের পেছনে পেছনে হাঁটিও না। বাজারে যেতে হয়, কুটুম বাড়ি যেতে হয়, কোনো জায়গায় যাওয়ার কালে তোমার সামনে যদি মেয়ে ছেলে পড়ে যায়, তো তাহলে তার পিছনে পিছনে হাঁটিও না, আগে আগে হাঁটার চেষ্টা করো। কেন? যে কুকুর যদি তোমার উপরে হামলা করে দেয়, তো তোমার জীবনটাই যাবে। আর নারী যদি তোমার উপরে হামলা করে দেয়, তো তাহলে তোমার ঈমান চলে যাবে। তোমার জান থেকে ঈমানের দাম হলো বেশি। কুকুরে জান নেবে আর বেটি ছেলেতে তোমার ঈমান নেবে। জান যদি চলে যায় তো কিয়ামতে তুমি শহীদের দরজা পাবে, আর ঈমান যদি চলে যায় তো জাহান্নামের লোকড়ি হয়ে যাবে। এই জন্য বেটা, আমি তোমাকে বলছি, জীবনে যতদিন বাঁচবে, খবরদার সাবালিকা বেটি ছেলের পিছনে পিছনে হাঁটবে না। ঈমানকে বাঁচাতে হলে আপনাকে কত রকমের তালিম কোরআনের ভেতরে আর হাদিসের ভেতরে দেয়া আছে। তো সেই কথাগুলো আপনাকে স্থির মনে স্থির মিজাজে বসে বসে শুনতে হবে টানা 1.5 ঘন্টা। কিন্তু কথাটা হলো এই, আমাদের মজবুরি যে আমাকে আদায় করতে হবে, আর আমাদের মজবুরি দরকার মৌলভী সাহেবকে রাত 12টায় দিতে হবে, তাড়াতাড়ি রাত্রে তো দেওয়া চলবে না। সুতরাং যখন আমি টাইম পাচ্ছি ওই রাত্রি 11টায়, রাত্রি 11:30টায়,
তখন পর্যন্ত মানুষের ধৈর্য থাকে না, মানুষ বাড়ি চলে যাচ্ছে, সবটি কথা শোনার সুযোগ হয় না। কেউ শুনলো আধটি, কেউ শুনলো চারানা, আবার কেউ হয়তো সব কটাই শুনলো, অল্প সংখ্যায় শুনলো, বেশিরভাগ লোক শুনতে পেল না। যদি শুনতে পেত সবাই, নর এবং নারী, কথাগুলোকে যদি নিজের জীবনে প্রতিফলিত করার চেষ্টা করত, তাহলে হয়তো আমি বলতাম যে আমাদের এই পাত্তি মিলের পাড়াটা একটু তো সংশোধন হবে, একটু তো তাদের মনের ভেতরে পরিবর্তন আসবে। তবুও যতটি লোক আপনারা শুনলেন কথাগুলো, আপনাদের জন্য আমার নেক দোয়া রইবে আর রইল। আর আপনাদের কাছে অনুরোধ রইল কি, হিসাবের জন্য আপনি তৈরি থাকুন। যদি না বিশ্বাস লাগে আমার বাপজান, কোরআন মাজিদের একটা ছোট্ট আয়াত পড়ে ওয়াজ শেষ করে দিলাম। তাতে কি লেখা আছে? আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেই দিন মানুষকে তার রবের সামনে মুখামুখি হয়ে খাড়ো হতে হবে। কেন আমি আমার আল্লাহর সামনে মুখামুখি খাড়ো হব? তো ওখানে আল্লাহ তাআলা বলছেন, তোমার এই 60-70 বছর জীবনের আমলের তোমাকে আজ হিসাব দিতে হবে। তোমার দেহের হিসাব দিতে হবে, তোমার চোখের হিসাব দিতে হবে, তোমার নাকের হিসাব দিতে হবে, তোমার মনের হিসাব দিতে হবে, সব কিছুরই হিসাব আমাকে দিতে হবে। এই জন্য আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে রে ভাই, ভুলে যাবেন না, হিসেব দিতে হবে। এই কথাটা ঝড়গিজ ভুলবেন না। আর যদি আমাকে হিসেব লাগে, তাহলে শেষ কথা হলো এই যে জাসুসকে পুষছেন, জাসুসকে আমিও পুষছি, আপনিও পুষছেন। এই হাত জাসুস, এই পা জাসুস, এই গায়ের পেটের চামড়া ভুঁড়ি, এগুলো হলো আপনার জাসুস। কার জাসুস? তো আল্লাহর জাসুস। খাইয়ে পরিয়ে একে চাঙ্গা করে রেখেছেন। কিয়ামতের দিন আপনার সাক্ষ্য আল্লাহ তাআলা কবুল করবেন না, সাথে সাথে মুখকে সেলাই করে দেওয়া হবে। আর দেওয়ার পরে বলা হবে, এই হাত কথা বল, এই পা কথা বল, এই পেটের ভুঁড়ি কথা বল। মুখটাকে সেলাই করে দেওয়ার পরে কানের কাছে কথা নেবে আল্লাহ, চোখের কাছে কথা নেবে আল্লাহ, পায়ের কাছে কথা নেবে আল্লাহ। কি কাজে আমি ব্যবহার করেছিলাম? জি, তাহলে সেই দিন জাসুসেরা সত্য কথা বলে দেবে আল্লাহ তাআলার সামনে, একটা করে। এটা দরকার কেন পড়বে? কিয়ামতের দিন যে ব্যক্তি গুনাহগার, তাকে আল্লাহ যদি বলে তুমি এ কাজ করেছিলে, কোনো মানুষ স্বীকার করবে না যে হ্যাঁ আমি এগুলো করেছিলাম। যখন অস্বীকার করবে, তখন আল্লাহ তাআলা আসামিকে আসামি রূপে সাব্যস্ত করার জন্য তার মুখে তালা মেরে দিয়ে তার হাত পাকে দিয়ে কথা বলাবে। আপনি বলছেন হাত পা কখনো কথা বলতে পারে? হাত পা যদি কথা না বলে, তো এর ভেতরে, এই মোবাইলটার ভেতরে কি চামড়া দিয়ে তৈরি করা